সাগরের ২ রকমের মাছ একসাথে রান্না করে আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। ২ রকমের মাছের মধ্যে হুমরা মাছ এবং পোয়া মাছ দুইটা একসাথে রান্না করে দেখাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন, দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই রেসিপিটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। তো রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা মশলা করে নিচ্ছি। ১ চা চামচ জিরে এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলি দিয়ে রসুন কুচি দিয়ে এরপরে হলুদ এবং লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে একসাথে আমি একটা ব্লেন্ড করে একটা পেস্ট করে রেখে দেব। কারণ এরকম পেস্ট করে রান্না করলে মাছের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে একটা পাতিলে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ আমি সরষের তেলে রান্না করবো। এখানে সামান্য পেঁয়াজ দিচ্ছি, কারণ আমি পেঁয়াজ এখানে বেটে রাখছি মশলাগুলির সাথে। পেস্টটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ওখানে দিয়ে দিব বেটে পেস্ট করে রাখা যে ব্লেন্ডার জার থেকে মশলাগুলি দিয়ে এখানে আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে ফুন্দরা মাছ আর পোয়া মাছ এগুলি এরকম সাইজ করে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আমি। তারপরে মাছগুলিকে এভাবে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব মশলার সাথে মাছগুলি প্রথমে। এখন এই মাছগুলি আমি ভালোভাবে কষিয়ে নিব। এই মাছগুলি আসলে যত বেশি কষানো যায় যে কোনো মাছ বা মাংস তত বেশি স্বাদ হয়। তো এখন আমি মাছগুলিকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু হাতে দিয়ে শুধু নেড়ে দিব ন্যাকড়া দিয়ে ধরে, কারণ এখানে যদি এখন কাঠি দিই তাহলে কিন্তু আমার মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইদিকে এখন আমার মাছগুলি কষানো হয়ে গেছে। এখন আমি ওই যে ট্রেন্ডিং করার জন্য যে হলুদ লবণের পানিটা উঠে দিয়ে দিয়েছি, কারণ এই পানিটা অপচয় করতে আমি নারাজ। এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পরিষ্কার করে রাখা আলু, 2টা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি লম্বার মধ্যে। এই আলুগুলি দিয়ে এখন মাছের সাথে একটু নেড়ে ছেড়ে দিব হাতল একটা ন্যাকড়া দিয়ে ধরে, কারণ আমি কাঠি দিতে চাচ্ছি না। এরকম মাছ নরম মাছে সাধারণত এরকম 2 হাতে ধরে তারপর নেড়ে ছেড়ে দিলে মাছগুলো গোটা গোটা থাকে আর ভেঙে যায় না। এটা একটা সুবিধা বা টিপস। তো এখন আমি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আলুগুলি যেন হলুদ মরিচ লবণ এগুলির সাথে মাখিয়ে সুন্দর একটা কালার আসে। তো এখন আমি আবার ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করে আবার ন্যাকড়া দিয়ে নেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে এখন আবার ঢেকে দিব। তার আগে আমি এখানে যে ব্লেন্ডার জারে করে মশলাটা পেস্ট করেছিলাম ওটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে 2 হাত দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আর একটু ঢেকে দিয়ে যে হয়ে গেছে আমার মাছটা আবার সুন্দর করে আরও নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখন একটু কাঠি দিয়ে চেক করে দেখবো আমার আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা, কারণ এসব মাছগুলি সিদ্ধ হতে অত বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। যে কোনো মাছ রান্না করতে অত বেশি সময় লাগে না, কষিয়ে নিতে যা সময় লাগে। কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ, ধনেপাতা কুচিগুলি দিয়ে আর একটু ঢেকে দিব। বেশ রেডি হয়ে গেলো আমার সাগরের 2 রকমের মাছ একসাথে রান্না করার রেসিপিটা। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ফেস থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। এই মাছটা দুপুরে রান্না ছিল ওই দিনের। তো এখন আমি এই মাছটার পরিবেশন করব সাদা ভাতের সাথে, কারণ আমার কাছে এইরকম মাছগুলি সাধারণত সাদা ভাতের সাথে ভালো লাগে। আর এই মাছগুলি ভাজি করে রান্না করলে অত ভালো লাগে না, সবথেকে ভালো হয় এভাবে কষিয়ে একদম সুন্দর করে রান্না করলে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।